নমস্কার। আবারও সকলকে স্বাগত জানাই শিবশক্তি জ্যোতিষালয়ের একটি নতুন পর্বে। এই ভিডিওটিতে আলোচনা করব রবি গ্রহ সম্বন্ধে, অর্থাৎ আপনার জন্মকুষ্ঠিতে রবি গ্রহের শুভ ফল ও কুফল নিয়ে আলোচনা করব। রবি গ্রহ কী পরিস্থিতি থাকলে কীরকম ফল দেবে এবং তার কিন্তু একটি খুবই কার্যকারী একটি উপায় এবং আমি বলে দেবো, এবং সেই সঙ্গে তার কবচ কী করে তৈরি করবেন সেটিও কিন্তু আমি বলে দেবো। আপনারা অনেক ভিডিও দেখেছেন, হয়তো সেখানে অনেক ধরনের উপায় বলা হয়, কিন্তু কবচ যেটা আপনারা অনেক টাকা দিয়ে কিনে থাকেন সেগুলো কিন্তু তৈরির পদ্ধতি কিন্তু বলা হয় না। তো আমি কিন্তু এই ভিডিওটিতে কিন্তু সেই পদ্ধতিও বলে দেব। তাই পুরো ভিডিও দেখবেন এবং ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন রবি গ্রহ আপনাকে কি ক্ষতিকর প্রভাব দিচ্ছে না ভালো প্রভাব দিচ্ছে। যদি ক্ষতিকর প্রভাব দেয় তবুও আপনি কবচটি ধারণ করতে পারবেন, আর যদি ভালো ফল দেয় তবুও যদি আপনি কবচটি ধারণ করেন তাহলে কিন্তু সেই শুভ ফলে কিন্তু আরও বৃদ্ধি ঘটবে। তো সবার প্রথমে আমরা জানব রবি গ্রহ আপনাকে কীরকম ফল দিচ্ছে। রবি গ্রহ হলো আমাদের পুরো শরীরকেই কিন্তু এখানে রিপ্রেজেন্ট করে। যার কুষ্ঠিতে বা জন্ম ছকে রবি গ্রহ দুর্বল বলতে এখানে কিন্তু ডিগ্রি মতেও বলা যেতে পারে, আর যদি খারাপ বলা হয়, খারাপ ফল দিচ্ছে, তাহলে কিন্তু সেটা কিন্তু পাপ গ্রহের সঙ্গে রয়েছে বা সেটার দ্বারা দৃষ্ট আছে। এখানে কিন্তু একটা জিনিস দেখার আছে, রবি অর্থাৎ সূর্য কিন্তু যে গ্রহের সঙ্গে থাকে সেটি কিন্তু অস্ত হয়ে যায়। সেই গ্রহটি সূর্যের যে তেজ সেটির প্রভাবে অস্ত হয়ে যায়। তো সবার প্রথম দেখতে হবে রবি গ্রহ কোথায় আছে। রবি গ্রহ যদি লগ্নে থাকে তাহলে তো খুবই ভালো, কিন্তু এক্ষেত্রে কিন্তু যে জাতক সে কিন্তু একটু রাগী হয়, তার কিন্তু একটু মেজাজটা একটু চড়া হয়ে থাকে, কিন্তু সে সব সময় একটা রাজসিক ভাব নিয়ে চলে। রবি কি গ্রহদের রাজা, কিন্তু এখানে রবি, তো সেই রকম কিন্তু একটা ভাব থাকে। এবং এমন একটি কথাও আছে, অন্যান্য অনেক ক্ষতিকর প্রভাবও কিন্তু রবি গ্রহ যদি ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু সেগুলো কিন্তু নির্মূল করে দেয়। অনেক ক্ষতিকর প্রভাব থেকেও কিন্তু জাতক বেরিয়ে আসে। রবি গ্রহ যদি খারাপ হয় তাহলে কিন্তু আত্মবিশ্বাসের অভাব থাকবে। আত্মবিশ্বাস, নিজের ওপর এরকম কিছু করা হচ্ছে যেটার ওপর কিন্তু কোনো রকমই কিন্তু সেই জাতক কিন্তু বিশ্বাস রাখতে পারবে না। সে এই মুহূর্তে এটা ভাববে এবং নিজের ওপরই নিজে সন্দেহ করবে। বিশেষ করে সন্দেহ প্রবণ জিনিসগুলো হয়ে থাকে। এছাড়াও হয়তো কোনো ভালো কাজ করছে সেটার কোনো ক্রেডিট পাচ্ছে না। এই ধরনের জিনিসগুলো কিন্তু জাতকের সঙ্গে চিরকাল হয়ে থাকে। এছাড়াও সরকার দ্বারা কোনো সমস্যা সৃষ্টি হওয়া, মানে সরকার এখানে শুধুমাত্র কিন্তু দেশের যে সরকার বা আইন ব্যবস্থা সেগুলো নয়, লোকাল মানুষের সঙ্গে ঝামেলা হয়ে যাওয়া, এবং সেটা কিন্তু আইন আদালতের গোড়ায়ও কিন্তু পৌঁছে যায় যদি রবি গ্রহ যদি খারাপ অবস্থায় থাকে। খারাপ অবস্থায় মানে হচ্ছে এখানে কিন্তু খারাপ পজিশনে থাকলে। আর যদি দুর্বল বলা হয় তাহলে কিন্তু হয় যে ক্রেডিট পাচ্ছে না, কোনো কাজ করেও ক্রেডিট পেতে পারে না, সেরকম কিন্তু হয়ে যায়। এবং সরকারি চাকরির ক্ষেত্রেও নানা রকম বাধা আসে। এখানে কিন্তু খারাপ পরিস্থিতি থাকলে বাধা আসে এবং হতে দেয় না। আর যদি দুর্বল থাকে তাহলে কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারে না। তাই বুঝতে হবে সমস্যাটা কোথায় আসছে। যদি দেখা যাচ্ছে পরীক্ষা দিচ্ছে কিন্তু কোনো রকমভাবে পরীক্ষা পাস করতে পারছে না বা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে না, কোনো জায়গায় গিয়ে বিশেষ করে যে ইন্টারভিউ দেওয়া হয় সেগুলো কিন্তু সূর্যের কিন্তু খুব প্রভাব রয়েছে। সূর্য যদি দুর্বল থাকে ইন্টারভিউ পাস করা কোনো রকমভাবেই কিন্তু সম্ভব নয়। তো এখানে কিন্তু রবি গ্রহ কিন্তু খুবই ভাইটাল ভূমিকা কিন্তু এখানে নিয়ে থাকে। তো অনেকেই শনি রাহু এদেরকে কিন্তু খারাপ গ্রহ হিসেবে জানে, যেগুলো খারাপ ফল দিয়ে থাকে। এখানে কিন্তু একমাত্র রাহু ছাড়া সূর্যের পাশে অর্থাৎ রবি গ্রহের পাশে যে গ্রহই থাকে সেগুলো কিন্তু নিস্তেজ হয়ে যায়, সেটা আমি আগেও বলেছি। একমাত্র রাহুর সঙ্গে থাকলে কিন্তু এখানে গ্রহণ দোষ হয়ে যায়, এর ফলে কিন্তু খারাপ ফল এখানে দিয়ে থাকে। সূর্য যদি শুক্রের রাশিতে, বিশেষ করে তুলা রাশিতে কিন্তু যে সূর্য কিন্তু নিচস্থ হয়ে যায়, আর মেষ রাশিতে কিন্তু সূর্য উচ্চস্থ হয়ে যায়। অর্থাৎ যদি আপনি মেষ লগ্নের হয়ে থাকেন এবং মেষ লগ্নেই সূর্য রয়েছে তাহলে কিন্তু আপনি খুবই দারুণ ফল পাবেন। এবং যদি আপনার তুলা রাশি হয়ে থাকে, এক্ষেত্রে যদি তুলা লগ্নের হয়ে থাকে এবং যদি সূর্য থাকে, এখানে কিন্তু যেহেতু লগ্নে আছে আপনার ততটা খারাপ ফল দেবে না যদি শুক্র যদি ভালো অবস্থায় থাকে। শুক্ররও কিন্তু এখানে দেখার প্রয়োজন আছে যে আপনার লগ্নপতি কোথায় আছে, এবং সূর্যের বিচার করতে হলে কিন্তু অবশ্যই মঙ্গলকেও দেখতে হবে, মঙ্গলও কোথায় আছে। সব কিছু দেখে বিচার করা অবশ্যই প্রয়োজন। তো আপনি যে পয়েন্টগুলো আমি বলে দিলাম, যেই সমস্যাগুলো হতে পারে, এই সমস্যাগুলো যদি আপনার সঙ্গে হয় তাহলে আপনি বুঝে যেতে পারেন রবি গ্রহ আপনার কিন্তু সমস্যা আছে।
এবার আসবো রবি গ্রহের যে প্রতিকার। আমি একটি এখানে যন্ত্র দেব, সঙ্গে যন্ত্রম দেব। তার আগে কিছু কথা বলে রাখি, রবি গ্রহ যদি খারাপ হয় অবশ্যই কিন্তু আপনাকে যে সূর্যোদয়ের কিন্তু 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে বিছানা ছাড়তে হবে। অর্থাৎ সকালে যখন সূর্য উঠছে সেই সূর্যোদয়টা কিন্তু আপনাকে দেখতে হবে, এবং সেই যে সকালের যে একটা আবহাওয়া, সেই যে আবহাওয়াটা সেটাও কিন্তু শরীরে নিতে হবে। এবং রাত্রি কিন্তু জাগা চলবে না। যাদের রবি গ্রহ খারাপ থাকে তারা কিন্তু রাত্রি জেগে থাকে এবং দিনের বেলা ঘুমিয়ে থাকে। বিশেষ করে 11টা-12টা অবধি কিন্তু তারা ঘুমিয়েই থাকে। যতক্ষণ না ভর দুপুর হচ্ছে ততক্ষণ কিন্তু রবি কিন্তু উঠতে পারে না। আর আরেকটা ভাইটাল পয়েন্ট এখানে আমার মনে পড়লে আমি বলে রাখি, রবি গ্রহ কিন্তু যদি সপ্তমে থাকে সেক্ষেত্রেও কিন্তু যে জীবনসঙ্গীর সঙ্গে কিন্তু সমস্যার সৃষ্টি করে থাকে, যদি না সপ্তমপতি ভালো অবস্থায় থাকে। তো সেটা একটা আলাদা বিষয় হয়ে যাচ্ছে। আমি এটা নিয়ে না হয় একটা নতুন ভিডিও তৈরি করব, মাথায় আসলো তার জন্য আমি বলে রাখলাম। তো রবি গ্রহ যদি ঠিক করতে চান, অ্যাট ফার্স্ট আপনাকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে এবং বিষ্ণুদেবের রবিবারে আপনার পালন করতে হবে, বিষ্ণুদেবের আরাধনা করতে হবে। সেই সঙ্গে মা মাতঙ্গীর আরাধনা করতে পারেন। বিষ্ণুদেবের যদি মা মাতঙ্গীর যদি না করতে পারেন, বিষ্ণুদেবের করতে পারেন। দুটোই আপনি বলে রাখলাম, দুটোই কিন্তু করতে পারেন, খুবই ভালো ফল পাওয়া যায়। আর যে কবচটা আমি এখানে দিলাম, এখানে আপনি দেখতে পাবেন আপনার স্ক্রিনে একটি কবচ। এটি কিন্তু আপনি রবিবার দিন শুক্লপক্ষের রবিবার দিন কিন্তু আপনি ভোজ্যপত্র আপনি দর্শকর্মায় পেয়ে যাবেন। তো আমি ছবিও দিয়ে দেবো এরকম কাগজটি। এই কাগজের ওপর কিন্তু অষ্টগন্ধ না থাকলে লাল কালি দিয়ে লিখুন, জেল কালি দিয়ে লিখবেন, যেটি দোকানে পেয়ে যাবেন। সেই কালি দিয়ে কিন্তু এই ছকটি এঁকে নেবেন। খুবই সহজ ছক, এবং ছকটি কিন্তু ঠাকুরের সামনে বসে লিখবেন। লিখে আর অবশ্যই স্নান করে নেবেন, এবং এটি কিন্তু ব্রহ্ম মুহূর্তেই সূর্যোদয়ের 1 ঘন্টার মধ্যেই কিন্তু রবিবারে করতে হবে। এবং সূর্যোদয়ের সকালবেলা কিন্তু ওই দিন অটোমেটিকলি তখন কিন্তু রবির হোরা অর্থাৎ সূর্যের হোরা থাকবে, অর্থাৎ জিনিসটি কিন্তু খুবই কার্যকারী হবে। এবং এটি করার পর আপনার বিষ্ণু সহস্রনাম এটি পেয়ে যাবেন, ইন্টারনেটে সার্চ করে পেয়ে যাবেন বা বইতেও পেয়ে যেতে পারেন। সেখান থেকে এটি দেখে কিন্তু সামনে বসে জপ করবেন। মিনিমাম 11 থেকে 21 বার জপ অবশ্যই করবেন। আর এটি জপ করার পর আপনি রবির কবচ জপ করে নিতে পারেন। এটি জপ করা হয়ে গেলে এই কবচটিকে একটি তামার কবচেই নেবেন। তামার কবচে ভরে কাঁচা মোম দিয়ে মুখটি আটকে কিন্তু, যদি পুরুষ হন তাহলে ডান হাতে আর মহিলা হলে বাম হাতে ধারণ করবেন, এবং লাল সুতো দিয়ে অবশ্যই ধারণ করবেন। এর ফলে দেখতে পাবেন রবি সম্বন্ধিত কিন্তু সমস্ত সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করবেন। আর আপনারা যদি নিজেরা করতে না পারেন, আমাদের থেকে নবগ্রহ কবচ আপনারা সংগ্রহ করতে পারেন। এর জন্য আপনি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। নবগ্রহ কবচে কিন্তু এখানে শুধু সূর্য নয়, অন্যান্য গ্রহেরও কিন্তু একই কবচে প্রতিকার হয়ে যায়, সমস্ত সমস্যার একই কবচে সমাধান হয়ে যায়। তো আবারও কথা হবে অন্যান্য গ্রহ নিয়ে এবং অন্যান্য আরও এরকম তথ্য নিয়ে, যার জন্য আপনাদের কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং সঙ্গে থাকুন। ভিডিওটিকে লাইক শেয়ার করে সবার মাধ্যমে ছড়িয়ে দিন, যেন প্রত্যেকেই উপকৃত হয়। নমস্কার।